আসসালামু আলাইকুম। তাহলে ট্রেনিংয়ের পক্ষ থেকে হাবিবুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছিলাম অ্যাঙ্গুলার জেএস ভিডিও টিউটোরিয়ালে। তো আজকের এই পর্বে আমরা এনজি রিপিট ডিরেক্টিভ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এনজি রিপিট ডিরেক্টিভটি আমাদের পিএইচপি বা সি শার্পের ফর ইচ লুপের মতো কাজ করে। ইনফ্যাক্ট জাভাস্ক্রিপ্টে যে আমরা ফর ইন লুপটা নিয়ে কাজ করি সেই লুপের মতোই এনজি রিপিট বেসিক্যালি এই ডিরেক্টিভটা কাজ করে। তো চলেন আমরা কথা না বলে সরাসরি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা কি একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা এনজি মডেল নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ টু এ ডেটা বাইন্ডিং নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা এনজি রিপিট ডিরেক্টিভ নিয়ে কথা বলবো। তো আমরা প্রথমে আমাদের কন্ট্রোলারের মধ্যে এসে আমরা একটা ডাটা তৈরি করতে চাচ্ছি, আমরা একটা মডেল তৈরি করব। আমরা একটা কমপ্লেক্স অবজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি এবার, যে লাইক ভার এমপ্লয়িজ নামের একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি এভাবে, কেমন? সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বলতে পারি যে লাইক ফার্স্ট নেম, Mehdi, last name Hassan, phone, এবং বলে দিচ্ছি তার অ্যাড্রেস বলে দেওয়া হচ্ছে ওকে, সেভাবে বলে দিলাম। তো আমরা এভাবে আরো সাপোজ আমরা এখানে 5টা অবজেক্ট তৈরি করতে পারছি। সো মেহেদির পরে এখানে বলে দিলাম যে লাইক রুমেল খান, ফোন নাম্বারটা চেঞ্জ করে 01915113, অ্যাড্রেস বললাম আছে ধানমন্ডি, কেমন? ফার্স্ট নেমের মধ্যে রুমেলের পর এখানে বলে দিলাম হচ্ছে সাপোজ ধরেন যে লাইক হিমেল হাসান, হিমেল আহমেদ, ফোন নাম্বারের মধ্যে এখানে বললাম 018181514116, আর অ্যাড্রেসের মধ্যে এখানে বললাম যে ফার্ম গেট। লাস্ট টাইমের এখানে বললাম নুসরাত, এখানে বললাম নুসরাত আলম, ফোন নাম্বার 017141411516, অ্যাড্রেস বললাম হচ্ছে গাজীপুর। এখানে বললাম যে স্বর্ণা আলম, স্বর্ণা বেগম, এখানে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার বললাম সাপোজ 015151511415, আর অ্যাড্রেসের মধ্যে বলে দিলাম সাপোজ কারওয়ান বাজার। সেভাবে বলে দিলাম। সো আমরা 5টা অবজেক্ট এভাবে তৈরি করে ফেলাম এমপ্লয়ি ডাটা, কেমন? এখন আমরা এই বিষয়গুলো, আমাদের মডেল কিন্তু রেডি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে, এই মডেলটাকে আমরা অ্যাটাচ করব স্কোপ অবজেক্টের সাথে। সো $, স্কোপ অবজেক্টের সাথে আমরা এর নাম এমপ্লয়িজ দিয়ে দিলাম, মডেলের নাম এমপ্লয়িজ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এই এমপ্লয়িজ এই মডেলটা কিন্তু এবার আমরা ভিউতে অ্যাভেলেবল ভাবে ইউজ করতে পারবো। সো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এডিট করে নিচ্ছি ভিউটার মধ্যে। এখানে আমরা টেবিলের মধ্যে এসে প্রথমে যেটা করব, এখানে আমরা প্রথমে একটা রো নিয়ে কাজ করি। এখানে বলা হচ্ছে ফার্স্ট নেম, আমরা এখানে টেবিল হেডিং ট্যাগ ইউজ করতে পারি, লাস্ট নেম, বললাম ফোন নাম্বার, আর এখানে বলা হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যাড্রেস। এবার আমরা আর একটা রো নিচ্ছি এখানে বেসিক্যালি আমরা যে কাজটা করব টিডি নিয়ে কাজ করব। তো এই সেকেন্ড রোর মধ্যে আমরা যেটা ইউজ করব এনজি রিপিট। তো এই ডিরেক্টিভের মাধ্যমে আমরা কাজটা করব বেসিক্যালি।
তো এনজি রিপিট বলা হচ্ছিল আগে যে এনজি রিপিট এই ডিরেক্টিভটা বেসিক্যালি কাজ করে আমাদের জাভাস্ক্রিপ্টের ফরেন লুপের মতো বা পিএইচপি বা সি শার্পের যে ফরেস্ট লুপ আছে সেভাবে সে কাজ করে। তো টিআর এর মধ্যে আমরা যে কাজটা করবো এইভাবে, সেটা হচ্ছে যে এমপ্লয়ি অ্যাজ আমাদের মডেলের নাম হচ্ছে এমপ্লয়িজ, এখানে রেখে দিলাম। So what is this going to do? This is going to do that. এইটা হচ্ছে আমাদের মডেল। এই মডেলের মধ্যে কালেকশন অফ এমপ্লয়ি ইনফরমেশন আছে। এখান থেকে একটা একটা করে এমপ্লয়ি ইনফরমেশন এখানে যাবে এবং এখান থেকে আমরা এখানে যেটা শো করাবো সেটা হচ্ছে আমরা একটা ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনের মাধ্যমে লিখে দেওয়ার চেষ্টা করি যে এমপ্লয়ি ডট FIRST ফার্স্ট নেম। কেমন? সো আমরা এটা যদি চারটা কপি করে নিই এভাবে, ফার্স্ট নেমের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি যে লাস্ট নেম, এখানে লিখতে পারি ফোন এবং এখানে লিখতে পারি ইমেল। ইনফ্যাক্ট ইমেল না দিয়ে এটা মেবি অ্যাড্রেস ছিল, সো আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফোন, এটা হচ্ছে অ্যাড্রেস। কেমন? সো এভাবে বেসিক্যালি আমরা কাজটা করলাম। তো টেবিলের মধ্যে প্রথম রো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, এনজি রিপিটের মধ্যে এমপ্লয়ি অ্যাজ এমপ্লয়ি সেভাবে বলে দিলাম। সো এভাবে বেসিক্যালি কাজটা হচ্ছে আমাদের। এখন আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই এবং আমাদের একটা রিলোড দিই, খেয়াল করেন এখানে কিন্তু কোনো ডাটা আমরা দেখতে পাচ্ছি না। অ্যাক্সিডেন্ট। এর কারণটা কি? এনজি রিপিট। তো আমরা আমাদের ইয়াটা ঠিক রেখেছি। এখান থেকে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপরে এখানে আসবে হচ্ছে ফোন, এখানে আসবে হচ্ছে অ্যাড্রেস, এখানে দিয়ে দেওয়া হচ্ছে অ্যাড্রেস। সো এমপ্লয়ি এখানে আমরা ফর এমপ্লয়ি ইন হবে, ইন আমরা দেব আর কি। সো বেসিক্যালি এখানে ইন হবে, অ্যাজ হবে না। কেমন? সো প্রত্যেকটা, এটা হচ্ছে আমার কালেকশন অফ এমপ্লয়ি ইনফরমেশন। আমার যে অ্যারেটা ছিল এখান থেকে আমরা একটা একটা করে এমপ্লয়ি ইনফরমেশন এখানে নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে এভাবে ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তার ফোন, তার অ্যাড্রেস এভাবে শো করা হচ্ছে। তো বেসিক্যালি এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি টেবিলের মধ্যে হালকা একটা বর্ডার দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। বর্ডার 1 পিক্সেল, বর্ডার 1 দিয়ে দিলেই হবে। সো সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই আমরা দেখতে পাচ্ছি ওইভাবে চলে আসছে। সো বেসিক্যালি এই ডাটাগুলো কিন্তু তৈরি করা হচ্ছে কোথায়? তৈরি করা হচ্ছে আমাদের আমরা অ্যাঙ্গুলার জেএস এর মাধ্যমে, কন্ট্রোলারের মাধ্যমে তৈরি করা হচ্ছে। সেখানে যে কাজটা করা হচ্ছে আরেকবার একটু বলার চেষ্টা করি। একটু খেয়াল করে দেখেন, এখানে প্রথমে আমরা একটা এমপ্লয়িজ অ্যারে তৈরি করছি যেখানে মাল্টিপল এমপ্লয়ি ইনফরমেশন আছে এভাবে। দেন এখান থেকে আমরা কি করা হচ্ছে, এই অবজেক্টটাকে আমরা এই ভেরিয়েবলের সাথে অ্যাটাচ করে দিয়েছি থ্রু স্কোপ অবজেক্ট। তার ফলে কি হচ্ছে, আমাদের এই অ্যারেটাকে আমরা একটা মডেল কনভার্ট করে ফেললাম। সো আমাদের মডেল নাও রেডি। এবার এই মডেলটাকে আমরা ভিউতে ইউজ করতে পারবো। তার জন্য আমরা অবশ্যই যে কন্ট্রোলারের মধ্যে মডেলটা রেডি করা হচ্ছে সেই কন্ট্রোলারটাকে আগে আমরা এখানে চিনিয়ে দিয়েছি, তাই না? এই যে এনজি কন্ট্রোলারের মাধ্যমে ডেমো। এবার এখানে এসে এনজি রিপিট ডিরেক্টিভের মাধ্যমে আমরা, এটা হচ্ছে কি এই এমপ্লয়িজ, এটা হচ্ছে আমার মেন মডেলটা। এই মডেলের মধ্যে কি আছে? কালেকশন অফ এমপ্লয়ি ইনফরমেশন। সেখান থেকে আমরা একটা একটা করে এমপ্লয়ি ইনফরমেশন এখানে নিচ্ছি, এখান থেকে এখানে একটা একটা করে যাচ্ছে এবং এখান থেকে আমরা তার নেম, এখান থেকে তার লাস্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলোকে আমরা ডিসপ্লে করানো হচ্ছে। কেমন? সো এবার আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই আমরা এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছি। সো আমরা দেখলাম যে এনজি রিপিট এই ডিরেক্টিভটা কিভাবে কাজ করে, এনজি রিপিট ডিরেক্টিভটা। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এনজি রিপিট এই ডিরেক্টিভটাকে আমরা নেস্টেড ভাবে ইউজ করতে পারি। তো সেটা দেখো আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।